আইনের তুমি কি জানো লবঙ্গ? আইন দিদি দিদি আমার একটা কথা শুনুন, একটা কথা শুনে দিদি দিদি শুনুন না দিদি দিদি আমার একটা কথা শুনে যান না। ওই পারে আমার চায়ের দোকান দিদি, আর ওখানে ভিক্টোরিয়া হোটেলের মালকিন, আমার সমস্ত চায়ের দোকান। দূর বাবা দিদি শুনে যান না। দেখি বলে দেখি, ওরা হয়তো আমাকে সাহায্য করতে পারে। কিচ্ছু করবে না, সবাই চুপ করে দেখবে, তুমিও কি চুপ করেই থাকবে? আমি তো কোনো অন্যায় করিনি, তাহলে আমার ক্ষতি হবে কেন? আমার জন্য বৃহস্পতি ঠাকুমার ক্ষতি হবে কেন? কেউ সাহায্য করছে না, কেউ না। সাহায্য করুক আর না করুক, তোমাকে আমার সাহায্য করতেই হবে। সাহায্য করো ঠাকুর, সাহায্য করো আমায়। তুমি যতক্ষণ না পর্যন্ত কোনো উপায় বের করবে, আমি এখান থেকে নড়বো না, কিছুতেই না। সাহায্য করো, সাহায্য করো আমায়। উপায় বের করতেই হবে, উপায় বের করতেই হবে ঠাকুর, করতেই হবে। কিসের বের করছেন মা? আমার দোকান বুলডোজার দিয়ে গুড়িয়ে ফেলছে ওই হোটেলের মালকিন, তাকে বাঁচানোর উপায় খুঁজছি। এই রূপাই ঠাকুর কি বলবে? তুমি পুলিশের কাছে যাও মা, আইনি সাহায্য ছাড়া তো কোনো কিছু সম্ভব নয়। পুলিশ? ওই যে থানা থেকে অভিযোগ জানা। হ্যাঁ তাই তো, পুলিশকে বললেই তো। ঠিক বলেছেন আপনি, ঠিক বলেছেন। কোথায় যাচ্ছ? ভেতরে যাবো। কাকে চাই? নালিশ জানাবো। আমার না ওই পারে একটা চায়ের দোকান আছে। ভেতরে যান, স্যার আছে, চলে যান ভেতরে, চলে যান। আমি কি এরকম কোনো স্যার নালিশ করবো স্যার। হ্যাঁ হ্যাঁ না না কথা হয়েছিল। স্যার আর দেখতে পাচ্ছ তো কথা বলছি। হ্যাঁ না 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 তোমাকে না, হ্যাঁ বলো, কোনো তাড়া নেই, বলো বলো। হ্যাঁ তাতে তো কোনো অসুবিধা নেই, তো তোমার যেটা ভালো মনে হয় করো না, কে বাধা দিচ্ছে? ঠিক আছে ওই কথা রইলো। হ্যাঁ ওকে আমি পরে কল করছি। হ্যাঁ কি হয়েছে? স্যার ওই ভিক্টোরিয়া হোটেলের উল্টো দিকে আমাদের একটা চায়ের দোকান আছে স্যার, আমার ঠাকুমার নামে স্যার। যা শুনেছিলাম এই তবে সেই। সেই হোটেলের মালকিন স্যার আমার চায়ের দোকানটাকে ভেঙে ফেলার চক্রান্ত করছে স্যার, বুলডোজার দিয়ে স্যার। বুলডোজার আসছে স্যার, চলুন না স্যার, বাঁচাবেন, চলুন না স্যার, বাঁচান না আমার ঠাকুমার দোকানটা স্যার, চলুন স্যার। স্যার এমনিতেই দেরি হয়ে যাচ্ছে স্যার, চলুন না আপনি। তা ওই চায়ের দোকানটা যে তোমার ঠাকুমারই, তার কোনো প্রমাণ আছে তোমার কাছে? না স্যার, সেরকম কোনো প্রমাণ তো নেই। থাকবে না তো, কারণ ওই চায়ের দোকানটা তো তোমার ঠাকুমার নয়। ওই চায়ের দোকান আমার ঠাকুমার স্যার, আমি সত্যি বলছি। লেখাপড়া জানো? তোমার ঠাকুমার নাম বৃহস্পতি তো? হ্যাঁ স্যার বৃহস্পতি। তা এখন ওই চায়ের দোকানে উনি আছেন? হ্যাঁ স্যার দোকানেই আছে, আপনি কথা বলবেন? তাহলে চলুন। কথা বলার দরকার নেই, তাকে হয়তো অ্যারেস্ট করতে হতে পারে। ওনার নামে এফআইআর করা হয়েছে, এই যে মানে নালিশ করা হয়েছে।
উনি নাকি ওই ভিক্টোরিয়া হোটেলের মালকিন ইন্দ্রাণী সেন শর্মার জমি বেআইনিভাবে দখল করে বসে আছে। তাই প্রোটেকশন যদি দিতেই হয় আমাকে কিন্তু ওই ইন্দ্রাণী সেন শর্মাকেই দিতে হবে। দরকার হলে আমি নিজে যাবো ওই চায়ের দোকানে, ওখানে দাঁড়িয়ে থেকে ওই দোকান ভাঙিয়ে দিয়ে আসবো। স্যার এসব আপনাকে কে বলেছে স্যার? কে আপনি? ইন্দ্রাণী সেন শর্মা নিজে থানায় এসে এফআইআর করে গেছে। তার মানে উনি আগে থেকেই সব গুছিয়ে রেখেছেন। বেশ, কেউ সাহায্য করুক আর না করুক, হাল আমি ছাড়ব না। আমার সাথে আমার ঈশ্বর আছেন, আমি ওই দোকান ভাঙতে দেব না। আরে যাও, দোকানটা ভেঙে দেওয়ার আগে যা জিনিসপত্র আছে তোমাদের সেগুলো সরিয়ে নাও। যেটুকু সরাতে পারবে সেটুকুই বাঁচবে কিন্তু। যাও, এখানে দাঁড়িয়ে সময় নষ্ট করে কিন্তু কোনো লাভ হবে না। কিছু জিনিস নয়, বাঁচালে আমার স্বপ্নটাকেই বাঁচাবো। আমাদের এই হোটেলটাকে ঘুরিয়ে ফেলার জন্য ম্যাডাম বুলডোজার পাঠাচ্ছে গো ঠাকুমা। ও দিমা, ওটা আসছে কেন আমাদের দোকানের দিকে? ভয় পাস না, ভয় পাস না। লবঙ্গ দিদি কোথায়? লবঙ্গ দিদি? কি করছেন কি আপনি? কি করছেন? দেখতেই পাবে বৃহস্পতি মণ্ডল। কি হলো? আপনি দাঁড়িয়ে আছেন কেন? যান, ভেঙে গুড়িয়ে দিন এই দোকান। যান, এগিয়ে যান। দৈত্যের মতো ওটা কি? তবে কি? সরুন দেখি। নিমন্ত্রণ রক্ষা করতে এলাম লবঙ্গ। এই বুলডোজার তোমার চায়ের দোকানকে ভেঙে গুড়িয়ে ধুলোয় মিশিয়ে দেবে। আর আমি তারপর তোমাকে বাইরে দেব। ও তো তোমার কথায় চলবে না, চলবে আমার ইশারায়। আর আমি বলবো, আপনি দাঁড়িয়ে আছেন কেন? যান, এগিয়ে যান, এগিয়ে যান। এই দোকান ভেঙে একেবারে ধুলায় মিশিয়ে দিন। যান। কেন করছেন মা এই সমস্ত? কি লাভ হবে আপনার? আপনার কাছে তো সব আছে মা, এত বড় হোটেল, বুলডোজার, পুলিশ, ক্ষমতা, সবকিছু। কিন্তু এই গরিব দুটো মানুষ, তাদের কাছে কিচ্ছু নেই এই মাথার উপর ছাদটুকু ছাড়া। আপনার এত লোভ, সেটুকু আপনি কেড়ে নেবেন? সুস্কালে কপালে এসেছিল, এবার কি তাহলে গাছটা লাগিয়ে দাঁড়াতে হবে? অপরাধের শাস্তি তো পেতেই হবে। এই চায়ের দোকানের লবঙ্গকে হোটেল করার অনুমতি দিয়ে বড্ড বেশি অন্যায় করে ফেলেছে যে বৃহস্পতি মণ্ডল, তার শাস্তি তো পেতেই হবে। মিস্টার দত্ত, আপনি একটুখানি প্লিজ। বিস্কুট কেন এরকম বোকানো করছিস? এই ভদ্রমহিলা সবকিছু পারেন। তোকে এই বুলডোজারের তলে পিষে দিয়ে বলবেন হয়তো এইটা একটা দুর্ঘটনা ছিল। আমাদের কি হবে দিদি? আমাদের ঘর ভেঙে দেবে তো?
না রে বিস্কুট, কিচ্ছু হবে না, তোর দিদি আছে না বল, কিচ্ছু হবে না তোর। তুই 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 এখানে থাক, একটু নড়বি না, তুই শুধু ঠাকুরকে ডাক, আমি আসছি। দাঁড়া, মারতে হয় আমাকে মারুন, তারপর না হয় বলে দেবেন এটা একটা দুর্ঘটনা। ঝাঁঝলো